আছে না নাই? একটু রেসপন্স। নাই স্যার। আচ্ছা ঠিক আছে। এটা তাইলে আমরা একটা টু ডাইমেনশনাল অ্যারে সি তে যেভাবে থাকে আমরা বলেছিলাম যে আমাদের এই কোর্সে আমরা 1 ইনডেক্স থেকে শুরু করব, কিন্তু সি তে হচ্ছে কি প্রথম ইনডেক্সটা হয় কত 0 0। এটা আমরা দেখেছিলাম দুটো ফর্মুলা, রো মেজর বা কলাম মেজর অর্ডারে কিভাবে কাজ করে, মেমোরিতে কোথায় তার জায়গাটা নেয়। কোডিং এর ক্ষেত্রে এটা বলেছিলাম সবাইকে করার জন্য। এটা করেছে সবাই? এই কোডটা জি বাসায় স্যার। ইমপ্লিমেন্ট করছো? আজকে আমাকে একটু পরে করে দেখাইতে হবে। আচ্ছা, মাঝখানে আমরা 3 ডাইমেনশনাল আছে, এটা আমরা আজকে পড়বো। তো 2 ডাইমেনশনাল একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হিসেবে আমরা ম্যাট্রিক্স নিছিলাম। তো ম্যাট্রিক্সের 3টা অপারেশন তোমাদেরকে হচ্ছে সেদিন করানো হয়েছিল। যোগ বিয়োগ তো একটা অপারেশন, গুণ আর একটা অপারেশন, আর আরেকটা বলেছিলাম যে রো কলামকে ইন্টারচেঞ্জ করার জন্য। তো এটা কি অ্যাসাইনমেন্ট আকারে দিছিলাম? জি স্যার। জি স্যার। মানে সবাই করেছো? করেছো সবাই না করনি? জি স্যার। জি স্যার। আচ্ছা জি আচ্ছা, স্যার। তাহলে তো টু ডাইমেনশনাল অ্যারের প্র্যাকটিস অলরেডি হয়ে গেছে। আচ্ছা, আজকে প্রথমে এটা একটা ছোট্ট ডেফিনেশন পড়ি, এরপরে হচ্ছে আমরা 3 ডাইমেনশনাল অ্যারেতে যাব। তো এই শব্দটার সাথে আগে পরিচয় আছে স্পার্স ম্যাট্রিক্স। না স্যার। আচ্ছা, না। প্রথম প্যারাটা কি একজন পড়ো এইটুক। Matrix with a relatively high proportion of zero entries are called sparse matrix if the number of zeros in a matrix exceeds n into m divided by 2, where n and m is the dimension of the matrix, then the matrix is called sparse matrix. হ্যাঁ, গুড। তাহলে কি বলেছে এখানে? অন্য আরেকজন বলো দেখি, বাংলা একটু বলো। অন্য আরেকজন একটু বলো না। এহতেসাম আলম আবিদ আছো? এহতেশাম আলম আবিদ, জি স্যার। হ্যাঁ একটু বলো কি বলেছে এখানে, বাংলায় বলো। Zero entries are corresponding. স্যার একটা ম্যাট্রিক্সের যদি জিরোর সংখ্যা ওদের কি বলে যে কলাম আর রো সংখ্যার গুণফলকে 2 দ্বারা ভাগ করলে এর থেকে বেশি হয়, তাহলে ওইটাকে স্পার্স ম্যাট্রিক্স বলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো প্রথম যেটা বলেছে সেটা হচ্ছে যদি রিলেটিভলি হাই প্রপোর্শন অফ জিরো থাকে, অর্থাৎ হচ্ছে অনেক বেশি জিরো থাকে, তাইলে সেটা হচ্ছে স্পার্স ম্যাট্রিক্স। তাহলে স্পার্স ম্যাট্রিক্সের প্রথম ডেফিনেশন হচ্ছে এটা, যে যেই ম্যাট্রিক্সে নাম্বার অফ জিরো সংখ্যা অনেক বেশি। এখন অনেক বেশি সেটা কতটুক? তো সেই ক্ষেত্রে একটা গাইডলাইন দিয়েছে, সেটা হচ্ছে সেটা যদি অর্ধেকেরও বেশি থাকে। কারণ একটা ম্যাট্রিক্সের কতটা এলিমেন্ট আছে সেটা হচ্ছে নাম্বার অফ রো ইনটু নাম্বার অফ কলাম, তাই না? আমরা টু ডাইমেনশনাল অ্যারের সময় দেখেছি। যদি জি একটা স্যার। ম্যাট্রিক্সের ডাইমেনশন হয় 5/4, তাহলে 5টা রো 4টা কলাম আছে, তাহলে ওখানে কয়টা এলিমেন্টকে রাখা যাবে? 20টা স্যার। 20টা। তাহলে আমরা ওইটাকে স্পার্স ম্যাট্রিক্স বলবো যদি সেটা 50% এর বেশি কি থাকে, জিরো জিরো থাকে। থাকে স্যার। হুম। তবে অনেক সময় একেবারে কাটায় 50% না হলেও ধরা হয়, অর্থাৎ হাই প্রপোর্শন হলেও স্পার্স ম্যাট্রিক্স দেওয়া হয়। আর এটা হচ্ছে একদম এক্সাক্ট হিসাব, যে যদি 50% এর বেশি থাকে তাহলে ডেফিনিটলি সেটা হচ্ছে স্পার্স ম্যাট্রিক্স। আচ্ছা, যেমন ধরো একটা হলো র্যান্ডমলি জিরো আছে অনেক বেশি, আবার কখনো কখনো রেগুলার প্যাটার্নে হচ্ছে জিরো আছে। যেমন ধরো এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তোমরা শিখেছো এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হতে পারে, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হতে পারে। তো এই ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডায়াগোনালের উপরে সব এলিমেন্ট কি?
জিরো জিরো না স্যার। জিরো। তাহলে এখানে একটা রেগুলার শেপে জিরো আছে, আর এর বাইরে ভিতরে জিরো থাকতে পারে, এগুলো থাকতে পারে নাও থাকতে পারে। কিন্তু এখানে কি আছে যে আমার ডায়াগোনালের উপরে সব এলিমেন্ট জিরো। আবার কখনো কখনো উল্টাটা হয় যে ডায়াগোনালের নিচের সবগুলো হচ্ছে কি জিরো। আবার এখানে আরেকটা ম্যাট্রিক্স আছে, এটা হচ্ছে ট্রাই ডায়াগোনাল। এটা হচ্ছে ডায়াগোনাল, এটা হচ্ছে ডায়াগোনালের উপরের আর ডায়াগোনালের নিচে। এই তিনটাতে জিরো বা নন জিরো এন্ট্রি থাকতে পারে, আর বাকি সবগুলো কি হবে জিরো হবে। যদি এরকম হয় তাহলে এটাকে ট্রাই ডায়াগোনাল ম্যাট্রিক্স বলে। তো এগুলো ম্যাট্রিক্সের প্রকারভেদে এটা তো মোটামুটি সবাই দেখেছো, এটা ও হয়তো দেখেছো। তাহলে দুইটা ম্যাট্রিক্সের প্যাটার্নটা কি বুঝেছো? জি স্যার। তো প্রথম ম্যাট্রিক্সে আমরা কি কি বলেছি, ডায়াগোনালের নিচের গুলো জিরো বা নন জিরো হবে, ডায়াগোনালটাও জিরো বা নন জিরো হবে, কিন্তু ডায়াগোনালের উপরে যত এলিমেন্ট থাকার কথা সবগুলো বাই ডিফল্ট জিরো হবে। জি স্যার। আর ট্রাইডায়াগোনাল বলেছি ডায়াগোনাল, ডায়াগোনালের উপরে এবং ডায়াগোনালের নিচে এই তিনটাতে জিরো নন জিরো থাকতে পারে, আর বাকি সবগুলো অবশ্যই কি জিরো। জি স্যার। আচ্ছা, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা স্পার্স ম্যাট্রিক্স বলতেছি। আচ্ছা, এখন এই ধরনের স্পার্স ম্যাট্রিক্সকে আমরা যদি মেমোরিতে রাখতে যাই তাহলে কিভাবে রাখবো? একটা হচ্ছে সহজ বুদ্ধি, একটা টু ডাইমেনশনাল অ্যারেকে যেভাবে রাখে, কারণ স্পার্স ম্যাট্রিক্সও তো কি একটা ম্যাট্রিক্স, তাই না? আর ম্যাট্রিক্সকে আমরা খুব সহজে কিসে রাখতে পারি, একটা টু ডাইমেনশনাল অ্যারে রিপ্রেজেন্টেশনে রাখতে পারি, তাই না? জি তো স্যার। এটাকেও সেভাবে আমরা রাখা সম্ভব। কিন্তু আমরা তাইলে কি প্রপার্টিটা ইউজ করলাম না, ডেফিনেটলি তার যে সকল এন্ট্রি গুলো জিরো সেটাকে আমরা কনসিডার করলাম না। অর্থাৎ হচ্ছে অ্যাজ ইউজুয়াল একটা টু ডাইমেনশনাল যেভাবে রাখা হয় সেভাবেই আমার রাখার চেষ্টা করলাম। তাহলে ওর যে স্পার্সের বৈশিষ্ট্যটা আছে সেই বৈশিষ্ট্যটাকে আলাদাভাবে আমরা কোনো কিছু ট্রিট করি নাই। তো নিচে আমরা দেখব যে তার আলাদা যেই বৈশিষ্ট্য হচ্ছে সেইটা অনুসারে আমরা কিভাবে কিছু বেনিফিট নিতে পারি। কথাটা কি আমার বুঝছো না বুঝো নাই? জি স্যার। অর্থাৎ হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সকে আমরা যদি টু ডাইমেনশনাল অ্যারের মতো করে রাখি তাহলে ডেফিনেটলি রাখা যাবে, এবং একটা টু ডাইমেনশনাল অ্যারেকে যেভাবে প্রসেস করি ঠিক সেভাবে প্রসেস করতে পারবো। কিন্তু এই যে এখানে আমরা শিওর যে ডায়াগোনালের উপরে সব এলিমেন্ট জিরো, এটাকে আলাদা করে আমরা কোনো কিছু চিন্তা করিনি, এবং এটার কারণে আমরা যে কিছু বেনিফিট নেওয়ার কথা ছিল সেই বেনিফিটটা আলাদাভাবে আমরা নিই নাই। নিচে আমরা এই প্রপার্টিটার কারণে আমরা কিছু বেনিফিট নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এইখানে দেখো যেটা আমরা করেছি সেটা হলো, ধরো আমার একটা ম্যাট্রিক্স হচ্ছে এরকম, ধরো এরকম নেই, আমি ইচ্ছা করে 0 1 ম্যাট্রিক্স দিছি, ইচ্ছা করলে অন্য কিছু লিখতে পারতাম। তাহলে এটা কত বাই কত ম্যাট্রিক্স? 4 বাই 4। এই ডায়াগোনালের উপরে সব এলিমেন্ট জিরো আর নিচের গুলো হচ্ছে 1, বা এখানে জিরো থাকলেও কোনো সমস্যা নেই, ধরো এটা জিরো। আচ্ছা, এখন আমি যদি এটাকে নরমাল টু ডাইমেনশনাল অ্যারে হিসেবে রাখি তাহলে আমাকে কয়টা এলিমেন্ট রাখতে হবে? 16টা। 16টা, তাই না? 16টা এলিমেন্ট রাখতে হবে। আচ্ছা, 16টা এলিমেন্টের মধ্যে দেখো এইখানে 3টা, এখানে 2টা, এখানে 1টা, এদিকে আরো জিরো থাকতে পারে। ধরো এটা জিরো, ধরো এটা জিরো, এরকম থাকতে পারে। তো এগুলো থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু এই 3টা 2টা 5টাকে 6টা, এই 6টা অবশ্যই কি জিরো না? তাহলে আমরা একটু মাথায় রাখলাম যে এগুলো অবশ্যই যেহেতু জিরো আমরা এগুলোকে রাখবোই না। জি স্যার। তাহলে 16টার জায়গায় আমরা কয়টা রাখতে হচ্ছে? স্যার 10টা স্যার। কয়টা? 10টা। 10টা, হ্যাঁ। তো এইটা হচ্ছে আমরা সেভ করব, অর্থাৎ হচ্ছে আমাদের সেভটা হবে এরকম।
আমরা ওয়ান ইন্ডেক্সে রাখবো হচ্ছে, যেহেতু আমরা সবসময় বলি যে ওয়ান ইন্ডেক্স থেকে শুরু করব। আচ্ছা, এখন কিভাবে রাখবো? এটাকে টু ডাইমেনশনাল অ্যারের প্যাটার্নে রাখবো না, রাখবো হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারের মতো করে। তাহলে আমরা এক নাম্বার ইন্ডেক্সে ওয়ান রাখলাম। আচ্ছা, আমরা সুবিধার জন্য এটাকে 2 দিই, তাহলে আরো সুবিধা হবে। এটাকে 3 দিই, তাহলে এক নাম্বার ইন্ডেক্সে রাখবো 1। এরপরে এই 3টা শূন্য আমরা আর রাখবো না। 2 নাম্বার ইন্ডেক্সে রাখবো হচ্ছে 2, 3 নাম্বার ইন্ডেক্সে রাখবো হচ্ছে 3। এরপরে ধরো পরেরটা আমরা রাখলাম 4 নাম্বার ইন্ডেক্সে রাখবো কত? কত? So 1. 1. 5 নাম্বার ইন্ডেক্সে রাখবো হচ্ছে 0, 6 নাম্বার ইন্ডেক্সে রাখবো হচ্ছে 1। এবার বুঝতে পেরেছো কিভাবে রাখা হচ্ছে? Sir. অর্থাৎ হচ্ছে একটা টু ডাইমেনশনাল অ্যারেকে আমরা একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে কনভার্ট করলাম এবং সেটাকে রো বাই রো রাখলাম, কিন্তু রাখার সময় যেই সকল এন্ট্রি গুলো ডেফিনেটলি 0 হবে সেগুলোকে আমরা হচ্ছে বাদ দিয়ে দিলাম। কিন্তু এই 0টা আমরা রাখবো, কারণ এই 0টা থাকবেই, এটা কি কোনো গ্যারান্টি আছে? No, sir. এই জন্য এই 0টাকে রাখছি, কিন্তু এই 0 গুলোকে আমরা কি করলাম? বাদ দিয়ে দিলাম। ক্লিয়ার কথাটা? Sir. আচ্ছা, তো রাখলাম এবং রাখার ফলে মেমোরির একটা অ্যাডভান্টেজ পেলাম, এটা তো বোঝা যাচ্ছে, তাই না? জি স্যার। কিন্তু এখন সমস্যা হচ্ছে কি, আমি যদি বলি যে এই অ্যারের 3 টু এলিমেন্টটা কত? আগে তো হলো 3 নাম্বার রো 2 নাম্বার কলামে গেলেই হতো, কিন্তু এখন তো রাখতেছি এইভাবে। স্যার 0। এটা তো এখন দেখে 0 বলে ফেলছো, তাই না? তাহলে এই 3 টু এলিমেন্টটা এই মেমোরির কোথায় আছে, এই অ্যারের ওয়ান ডাইমেনশনাল অ্যারের কোথায় আছে সেটা বের করতে হবে না? জি স্যার। আচ্ছা, এখন কিভাবে বের করব? দেখো, আমার 1 নাম্বার রোতে কয়টা এলিমেন্ট আছে? স্যার একটা মাত্র এলিমেন্ট। একটা নিতে পারবো, তাই না? আর বাকি জি সব স্যার। তো শূন্য থাকবে। 2 নাম্বার রোতে কয়টা এলিমেন্ট আছে? 2টা। 2টা, বাকি সব শূন্য। তাহলে এইভাবে আমি যদি 3 নাম্বার রো বলি 3টা, 4 নাম্বার রো বলি 4টা, 5 নাম্বার রো বলি 5টা, যদি এটা আরো বড় হতো। তার মানে আমার এইখানে যেই এলিমেন্টটা আছে তার আগ পর্যন্ত একটা দুইটা করে বাড়বে, তাই না? ধরো এখানে যদি 10 থাকে তাহলে এর আগে কয়টা ছিল? প্রথম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা। সেখানে 3 আছে, তাহলে 1 আর 2 আছে, তাই না? ফার্স্ট রোতে একটা, সেকেন্ড রোতে দুইটা, এটা যেহেতু 3, ঠিক আছে? এটা যদি n হতো তাহলে কি n-1 পর্যন্ত যেতাম। এটা যদি j হয় তাহলে হচ্ছে কি j-1 পর্যন্ত যাব, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে ফার্স্ট রোতে একটা, সেকেন্ড রোতে দুইটা, থার্ড রোতে তিনটা, আর যেহেতু এখানে j আছে তাহলে আমরা j-1 পর্যন্ত যাব। তাহলে এই সিরিজটার যোগফল সবাই জানো কি হবে? j into j-1 divided by 2। ক্লিয়ার এটুক? জি স্যার। আর এরপরে এটা যদি k হয় তাহলে আমাকে k তম রোতে k তে যেতে হবে। তাহলে 1 2 3 করে k পর্যন্ত যেতে হবে। তাইলে আমরা এখানের সাথে কি যোগ করলাম? k যোগ করলাম। তাহলে এটা হচ্ছে ফর্মুলা। একটা টু ডাইমেনশনাল অ্যারেতে যদি jk থাকে তাইলে এটা এই ওয়ান ডাইমেনশনাল অ্যারের কোন ইনডেক্সে স্টোর হবে তার ফর্মুলা হচ্ছে এটা, l equal to j into j-1 divided by 2 plus k। দেখো জি স্যার। কথাটা বুঝছো কিনা? জি তাহলে স্যার। 3 2 এর জন্য কি হবে? জি স্যার। 3 2 এর জন্য কি হবে? তাহলে j এর মান হচ্ছে 3, তাহলে 3 minus 1, তার মানে কি 3 into 2 divided by 2, তাহলে 2 2 কেটে গেল, এখান থেকে কত আসলো? 3। আর k এর মান এখানে কত? 2। তাহলে 3 plus 2 কত হলো? 5 স্যার। 5। এই কারণে এই 5 নাম্বার ইনডেক্সে এটা বসেছে। স্যার এখন এখন বোঝা কোডে গেছে? কোডে লেখার সময় কিভাবে লিখবো স্যার? হ্যাঁ, কোডে যখন লিখবো এই যে এই তাহলে স্যার। ফর্মুলাটা শুধু, কারণ কিভাবে ফর্মুলাটা আসছে সেটা তো বুঝে গেলা। জি তার স্যার। মানে হচ্ছে আমি স্টোর করার সময় এভাবে স্টোর করব, এবং আমাকে যদি বলা হয় যে এ জে কে কোথায় আছে, তাইলে এই ফর্মুলা দিয়ে আমি ওই ইনডেক্সটা এখান থেকে বের করে নিব। জি স্যার। যেমন 4 3 কোথায় বসবে বলো দেখি?
স্যার 9 নাম্বার ইন্ডেক্সে হ্যাঁ, তাহলে কি হবে 4 ইন্টু 3 ডিভাইড বাই 2, তাহলে 3 4 12, 12 কে আমি কি 2 দিয়ে ভাগ করলাম 6, আর কে এটা হচ্ছে কত 3, তাহলে হচ্ছে 6 প্লাস 3 9। তাহলে এই অ্যারের 9 নাম্বার ইন্ডেক্স হচ্ছে অরিজিনালি যে 2 ডাইমেনশনাল অ্যারেটা ছিল তার 4 3 ইন্ডেক্সটা হচ্ছে 1 ডাইমেনশনাল অ্যারের 9 নাম্বার ইন্ডেক্সে বসবে। ক্লিয়ার এখন? জি স্যার। আচ্ছা, তাহলে এইভাবে আমাকে যদি আমরা মেমোরি সেভ করতে চাই তাহলে আমাকে এইভাবে হচ্ছে কি করতে হবে, কনভার্সনটা রাখতে হবে যে একটা 2 ডাইমেনশনাল প্যাটার্নে যেই জায়গায় থাকার কথা এলিমেন্টটা সেটা আমার 1 ডাইমেনশনাল অ্যারের কোথায় আছে। তাহলে এটা প্রত্যেকটা অ্যারে টু অ্যারে চেঞ্জ হবে, তাই না? কারণ জি এটার স্যার। জন্য কি এই ফর্মুলাটা ইউজ হবে? না স্যার। তাহলে এটা তোমাকে বের করতে হবে। তো এখানে একটু হিন্টস দেওয়া আছে, বাসায় বসে এটা চিন্তা করবা কিভাবে এটা করা যেতে পারে। ক্লিয়ার কথাটা? জি স্যার। আচ্ছা, এইবার আসো আমরা এখানে একটু বাদ দিয়ে গেছিলাম। এটা হচ্ছে জেনারেল মাল্টি ডাইমেনশনাল অ্যারে, অর্থাৎ হচ্ছে লেকচার আমরা 4 তো কিছু বলেছো? স্যার, লেকচার 4 টা স্যার আগে ও 5 ওইটা করান। পরে, আগে এই শীটটা শেষ করি। ইনশাআল্লাহ আমরা কালকে হচ্ছে লেকচার 4 ধরবো। আচ্ছা, আমরা প্রথমে 1 ডাইমেনশনাল অ্যারে পড়েছি, তারপরে হচ্ছে কি 2 ডাইমেনশনাল অ্যারে পড়েছি, আর এখন হচ্ছে জেনারেল মাল্টি ডাইমেনশনাল, অর্থাৎ এটার জন্য 2 এর জন্য কাজ করবে, 3 করবে, 4 করবে, 5 করবে, 6 করবে। তারপরে প্রথম এক্সাম্পল হিসেবে আমরা হচ্ছে একটা 3 ডাইমেনশন অ্যারে নিলাম। কত ডাইমেনশন? 3 ডাইমেনশন। তাহলে 2 ইনটু 4 ইনটু 3, 2 ইনটু 4 ইনটু 3। আচ্ছা, এখন আমার যেহেতু স্ক্রিনটা 2 ডাইমেনশনাল, তো আমি তো সরাসরি এটা এঁকে দেখাইতে পারবো না, তাই না? জি স্যার। তো আমি এইখানে একটা ভিউ দেখানোর চেষ্টা করছে যে এটা মানে কি। আরেকটা সহজ ভিউ হচ্ছে এরকম, আমি 4 ইনটু 3 এরকম দুইটা অ্যারে নিলাম। ধরো আমার এখানে 4টা 4 যেহেতু আগে, তাহলে কি আছে 4টা রো, আর কলাম কয়টা? 3টা, তাই না? এরকম দুইটা নিলাম। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এখন এই 2 মানে হচ্ছে এরকম কয়টা আছে? 2টা আছে স্যার। 2টা আছে। অর্থাৎ হচ্ছে এটার নিচে আছে। এরকম 2টা। ওইটাকে একটু এখানে দেখানোর চেষ্টা করেছে। তোমরা তো ওই বাসায় রুবিকস কিউব আছে না? জি স্যার। তাহলে ওইটা চিন্তা করো, একই ধরনের জিনিস পরপর কয়েকবার আছে না? ধরো একটা তোমার 3x3 রুবিকস আছে। ঠিক আছে? তাহলে এখানে একটা 3x3 আছে। ওর পিছনে আরেকটা আছে, ওর পিছনে আরেকটা আছে, তাই না? বা একটা জি স্যার। 4x4 আছে। তাহলে প্রথমে একটা 4x4 আছে, তার পিছনে আরেকটা 4x4 আছে, তার পিছনে আরেকটা 4x4, তার পিছনে 4x। তাহলে ভিউটা বুঝতে পারছো? জি স্যার। তাহলে একটা 3 ডাইমেনশনকে এইভাবে, কারণ 3 ডাইমেনশনাল অবজেক্ট তো আমাদের হাতের কাছে অনেক কিছু আছে, তাই না? যদি আমরা 2 ডাইমেনশন প্লেনে ড্র করছি, কিন্তু বুঝার জন্য আমরা একটি 3 ডাইমেনশনাল একটা অবজেক্ট বুঝলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখন আসো একটা 3 ডাইমেনশনাল অ্যারের যদি ডাইমেনশন হয় 2 ইনটু 4 ইনটু 3, তাহলে এখানে টোটাল কয়টা এলিমেন্টকে রাখা যাবে? 24টা স্যার। এই 4 ইনটু 3 হচ্ছে কত? 12, তাই না? আর জি এই স্যার। 12 কে 2 দিয়ে গুণ করলে কত? 24। 24। তার মানে এইখানে আমি 12টা রাখতে পারতাম, এখানে 12টা রাখতে পারতাম। এরকম কয়টা আছে? 2টা আছে। তার মানে 24টা এলিমেন্টকে রাখতে পারছি। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা 2 ডাইমেনশনাল শিখছি যে এদেরকে আমরা কি করতে পারি? 2টা পদ্ধতিতে রাখতে পারি, তাই না? নাম মনে আছে? জি স্যার। কলাম মেজর, রো মেজর। একটা হচ্ছে রো মেজর, একটা হচ্ছে কলাম মেজর। তো তোমাদের বইতে যে ফিগারটা দিছে, এই ফিগারটা বেসিক্যালি হচ্ছে কলাম মেজর। আর
আমি উপরে যেটা আঁকছি সেটা মূলত হচ্ছে রো মেজর। তো ডেফিনেটলি রো মেজর এবং কলাম মেজরের কারণে আমাদের ইয়াটা কি চেঞ্জ হবে না? জি স্যার। আচ্ছা, এইখানে রিপ্রেজেন্টেশনের মেইন পার্থক্যটা বলেছে by row measure order we mean that the elements are listed so that the subscript vary like an automobile odometer, that is so that the last subscript varies fast, the last subscript varies fast, the next to last subscript varies second, and so on. কথাটা কি বুঝছো না বুঝো নাই? জি স্যার, ফার্স্ট ইন লাস্ট আউটের মতো। মানে অডোমিটার তো বুঝছো যে গাড়িতে একটা স্পিড কন্ট্রোলার আছে না, মানে ওই গাড়িটা কতটুকু গিয়েছে, মানে কত মাইল সেটা দিয়ে জার্নি হয়েছে, ধরো এরকম একটা জিনিস আছে, ধরো এরকম ধরো 3টা বা 4টা এরকম আছে ধরো। তো যখন এটা চেঞ্জ হয়, ধরো প্রথমে 0 0 0 আছে তাই না, চেঞ্জ হলে কোনটা আগে চেঞ্জ হবে? ধরো গাড়িটা যাচ্ছে, প্রথম দুইটা। তাহলে এটা প্রথমে 0টা 1 হবে, এভাবে যেতে যেতে 9 যাবে তাই না? এরপরে কি হবে? এটা 0 হয়ে এটা 1 হবে না? জি স্যার। আবার যেতে যেতে হচ্ছে কি, এটা যখন 9 হবে তখন এটা হচ্ছে কি 2 হবে, এভাবে যেতে যদি দুইটাই 99 হয় তারপরে কি হবে? এটা 1 হয়ে এই দুইটা কি 0 0 হয়ে যাবে না? জি স্যার। জি স্যার। তাহলে এটা কি হচ্ছে, যেটা লাস্ট সেটা সবার আগে চেঞ্জ হচ্ছে, এরপরে তার আগেরটা চেঞ্জ হচ্ছে, এরপরে তার আগেরটা চেঞ্জ হচ্ছে। কথাটা কি ক্লিয়ার? জি স্যার। এটা সব সময় চেঞ্জ হচ্ছে, এটা 10 বার চেঞ্জ হওয়ার পরে এটা হচ্ছে কি একবার চেঞ্জ হচ্ছে, আর এই দুইটা 100 বার চেঞ্জ হওয়ার পরে কি এটা হচ্ছে কি একবার একবার চেঞ্জ। চেঞ্জ হচ্ছে, তাই না? তাহলে মোস্ট র্যাপিডলি হচ্ছে কি লাস্টেরটা, আর সবচেয়ে কম চেঞ্জ হচ্ছে কি সবার আগেরটা। তাহলে জি স্যার। এটা হচ্ছে রো মেজর অর্ডারে হয়। আর কলাম মেজর অর্ডারে কি হবে? উল্টা দিক থেকে সবচেয়ে বেশি চেঞ্জ হবে কোনটা? প্রথমটা। প্রথমটা, তারপরে দ্বিতীয়টা, তারপরে তৃতীয়টা। তাহলে পার্থক্য বোঝা গেছে? জি স্যার। তো এখানে বেসিক্যালি তোমার হচ্ছে এটা একটা কলাম মেজরেরও ছবি দিয়েছে। আচ্ছা, আর আমরা যদি দেখি তাহলে এভাবে আমরা দেখতে পারি, দেখা যাচ্ছে ইয়াটা, অর্থাৎ হচ্ছে শুরুটা দুই জায়গায় একই 1 1 1 1 1 1। রো মেজর অর্ডারে এর পরেরটা হচ্ছে কি 1 1 2, অর্থাৎ হচ্ছে এই লাস্টেরটা চেঞ্জ হলো 1, এরপর হচ্ছে 1 1 3। বুঝা গেছে? জি স্যার। তাহলে যেহেতু আমাদের এখানে লাস্টের ইন্ডেক্সটা কত 3 পর্যন্ত না, হ্যাঁ এই যে 3, তাহলে এটা 1 2 3, এরপরে চেঞ্জ হবে কে? এরপরে চেঞ্জ হয়ে যাবে এটা। বুঝা গেছে? এটা আবার 1 এ চলে আসলো। ক্লিয়ার সবার? অর্থাৎ হচ্ছে শেষ ইন্ডেক্সটা 1 2 3, যেহেতু আমার ডাইমেনশনটা হচ্ছে কি 2 into 4 into 3, 2 into 4 into 3, তাহলে রো মেজর অর্ডারে সবার আগে চেঞ্জ হবে এটা। তাহলে এটা আমরা যেহেতু শূন্য না করে 1 থেকে শুরু করি, তাহলে আমার প্রথমটা হচ্ছে 1 1 1, এরপরে যেটা ইন্ডেক্স আমি নিব সেটা হচ্ছে 1 1 2, তারপরে 1 1 3। তাহলে প্রথম দুইটা ইন্ডেক্স আমি চেঞ্জ করি নাই, থার্ড ইন্ডেক্সটা চেঞ্জ করলাম। যেহেতু এখানে আমি 3টা এলিমেন্ট রাখতে পারবো, তাহলে এটা আবার হচ্ছে কি 1 এ ফেরত আসবে, আর এটা একের জায়গায় কি হচ্ছে 2 হচ্ছে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, স্যার রো মেজরের লাস্টেরটা বেশি চেঞ্জ হবে এটাই। হ্যাঁ রো মেজরে এই যে লাস্টেরটা দেখো, প্রথমে 1, এটাও ফিক্সড আছে, এটাও ফিক্সড আছে, চেঞ্জ হয়েছে কে? এটা 1, এটা 2, এটা 3। যখন এটা সর্বোচ্চটা চলে গেল, তখন ওই যে ওখানে আমি এক্সাম্পল দিছিলাম কি 9 পর্যন্ত, যেহেতু এখানে আমি 0 থেকে 9 পর্যন্ত রাখতে পারি তাই না? জি স্যার। আর এখানে যেহেতু আমার হচ্ছে কি 2 into 4 into 3, তাহলে এটা হচ্ছে কি সর্বোচ্চ কয়টা এলিমেন্ট আছে 3 নাম্বার ইয়াতে? 3টা না? তিনটা স্যার।
তো আমরা যেহেতু 0 না করে 1 থেকে শুরু করি তাহলে হচ্ছে কি 1 2 3 পর্যন্ত গেল। এরপরে তো আর 4 লিখতে পারবো? না স্যার। তাহলে এটা আবার কোথায় চলে আসছে? 1 এ চলে আসছে না? জি স্যার। আর পিছনেরটা কি? আগে 1 ছিল এখন কত হয়ে গেছে? 0 হয়ে যাবে স্যার। 0 না 2 হবে আরকি এক বাড়বে। আচ্ছা। জি স্যার। মানে ওখানে আমরা যেটা করেছিলাম ইনিশিয়ালি সব 0 ছিল, এটা 0 থেকে 9 যাওয়ার পরে এটা 0 হয়ে গেছে, এটা তার থেকে 1 বেশি হয়ে গেছে, তাই না? জি স্যার। তারপরে আবার এটা 0 থেকে 9 যাওয়ার পরে এটা কি 1 এর জায়গায় কি হচ্ছিল? 2 হচ্ছিল, তাই না? জি স্যার। আর এখানে চিন্তা করো যে আমাদের যেহেতু আমরা ইনডেক্সটা 1 1 1 থেকে শুরু করতেছি, তাহলে এটা 1 থেকে সর্বোচ্চটা গেল, যাওয়ার পরে আবার 1 হবে। এখানে যা ছিল ওখান থেকে 1 বাড়বে 2, পরের বার হচ্ছে কি বেড়ে 3 হবে, তারপর বার বেড়ে কত হবে? 4 হবে। এর পরের বার কি হবে? 5 তো যেতে পারবো না, কারণ আমার এই ডাইমেনশনটা কত? 4 স্যার। 4। তারপরের বার কি হবে? আবার 1 হয়ে যাচ্ছে স্যার। 1 হয়ে যাবে, আর একদম শেষেরটা কি হয়ে যাবে? আগে 1 ছিল সেটা এখন কত হয়ে যাবে? 2 হয়ে যাবে স্যার। 2 হয়ে যাবে। এভাবেই হচ্ছে কাজ করছে। আর কলাম মেজরটা কি হবে? উল্টা দিক থেকে হবে। দেখো, এটা ফিক্সড আছে, এটা ফিক্সড আছে। এটা ছিল শুরুতে 1, তারপরে এটা কি হয়ে গেল? 2 হয়ে গেল। 2 হয়ে গেল। এখন এটা মাত্র 2 আছে, তাই না? জি স্যার। তাহলে পরের বার কি হয়ে যাবে? 3 তো হইতে পারবে এটা? না স্যার, সেটা 1 হয়ে যাবে। তাহলে এটা 1 হয়ে গেল, এটা এখন কত হয়ে গেল? 1 বেড়ে যাবে। 1 বেড়ে 2 যাবে। 2 হয়ে যাবে। এইভাবে এটা যেহেতু 4 বার আছে, তাইলে লাস্টে হবে কি? এইটা হবে 2, এটা হবে 4, এটা হবে 1। এর পরের বার কি হবে? যেহেতু এটা 2 আর বাড়বে না, এটা হবে 1। যেহেতু এটা 4 আর কি বাড়বে? না স্যার, এটা আর পারবে না। এটা তাহলে হয়ে যাবে 1। এটা ছিল 1, এখন এটা কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। 2 হয়ে যাবে। এইভাবে হচ্ছে এই পাশেরটা হচ্ছে করবে। এটা হচ্ছে কলাম মেজর। কলাম মেজর হচ্ছে স্টার্টিং ইনডেক্সটা সবার আগে চেঞ্জ হয়। আর রো মেজর হচ্ছে এন্ডিং ইনডেক্সটা সবার আগে চেঞ্জ হয়। ক্লিয়ার এখন দুইটার পার্থক্য? জি স্যার। আচ্ছা। এখন হচ্ছে আমাদের ওই যে কোন একটা মেমোরিতে কোন এলিমেন্ট কোথায় স্টোর হইছে এটা আমরা বের করতে চাই। তাহলে কিভাবে বের করব? একটা ফর্মুলা লাগবে, তাই না? আমি তো ধরে ধরে তো আর করতে পারবো না, তাই না? জি স্যার। জি স্যার। তো এখানে যেহেতু দুই ধরনের পদ্ধতি, তাহলে ফর্মুলা কি হবে? দুইটা হবে, তাই না? জি স্যার। তাহলে এখানে দুইটা ফর্মুলা দেওয়া আছে, দেখো। আচ্ছা, আচ্ছা দেখো এখানে ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে বেস সি প্লাস ডব্লিউ, একটা ই টার্ম আসছে। আচ্ছা, তো আমি নিচের এক্সাম্পলটা দেখাই, তাহলে বুঝতে পারবে। এখানে একটা হচ্ছে রো মেজর অর্ডারের জন্য, আর একটা হচ্ছে কি কলাম মেজর অর্ডারের জন্য। নিচেরটা হচ্ছে তোমার হচ্ছে রো মেজর, আর উপরটা হচ্ছে কলাম মেজর। আচ্ছা, এই এক্সাম্পলটা দেখলে আমার মনে হয় ক্লিয়ার হবে। তো এটা দেখি, আমি পরে ওখানে আসছি। তো এখানে হচ্ছে মেজ নামে হচ্ছে একটা 3 ডাইমেনশনাল অ্যারে আছে। আচ্ছা, এইখানে একটু বলো দেখি এটার ডাইমেনশনটা আসলে এক্স্যাক্টলি কত? বলতে পারবে? আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। এটা তো 3 ডাইমেনশনাল প্রথমে বলেছি। তাহলে একটু আগে আমরা বলেছিলাম 2 ইনটু 4 ইনটু 3, এটা একটা 3 ডাইমেনশনাল অ্যারে। কিন্তু এখানে তো হলো তিনটার জায়গায় কয়টা এলিমেন্ট আছে? দুইটা দুইটা করে স্যার। দুইটা দুইটা করেছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা যখন এই 2 4 3 বলি, তখন ডাটা স্ট্রাকচারে ধরে দিই যে এটা হচ্ছে 1:2, এটা হচ্ছে 1:4, এটা হচ্ছে 1:3। এই কোলনের সিস্টেমটা এই বইয়ের সিস্টেম, এটা মূলত প্যাসকেল ল্যাঙ্গুয়েজ ফলো করে দেখে এইভাবে লিখছে। যেহেতু আমরা সবসময় চিন্তা করি আদারওয়াইজ কিছু না বললে লোয়ার ইন্ডেক্স কত থেকে শুরু হয়? 1 থেকে 1 শুরু থেকে। হয়।
আর এটা হচ্ছে আপার ইন্ডেক্স। সি এর ক্ষেত্রে 2 × 4 × 3 এটা কি হবে বলো দেখি? 0 থেকে কত পর্যন্ত যাবে? 1। 0 থেকে 4 এর জন্য কতটুকু যাবে? 3। 3 3 এর জন্য 0 থেকে কতটুকু যাবে? 2 2। বুঝা গেছে? এই বই হচ্ছে কিছু না বলা মানে হচ্ছে 1 থেকে শুরু হবে। সি ল্যাঙ্গুয়েজে কিছু না বলা মানে হচ্ছে 0 থেকে শুরু হবে। আর ডাটা স্ট্রাকচারের জেনারেল কথা হচ্ছে যে আমি যেকোনো জায়গা থেকে শুরু করতে পারি। তাইলে এইখানে বলল যে এটার এলভি হচ্ছে 2 আর ইউভি হচ্ছে 8। তাহলে এটার আসলে লেংথ কত? ফার্স্ট ডাইমেনশনটা কত? So UV minus LB plus 1. +1। তাহলে মানে 8 - 2 + 1 কত হচ্ছে? So 7. 7। এটাকে আমরা বলছি L1। তাহলে এখান থেকে কত আসবে? -4 থেকে 1। তাহলে 1 - -4 + 1 কত হচ্ছে? 6 sir. 6। আর এটা হচ্ছে 10 - 6 + 1 কত হচ্ছে? 5 sir. তার মানে এই অ্যারেটা আসলে 7 × 6 × 5 এই ডাইমেনশনের একটা অ্যারে না? জি স্যার। কিন্তু আমরা এখন এটাকে আগে যদি আমরা শুধু এরকম লিখতাম 7 × 6 × 5 তাইলে আমরা বাই ডিফল্ট ধরে নিতাম কি? এটা হচ্ছে 1 থেকে 7 তাই না? এটা জি হচ্ছে স্যার। 1 থেকে 6 আর এটা হচ্ছে 1 থেকে 5। এটা আমরা ডাটা স্ট্রাকচার কোর্সে বলেছি। যদি কিছু না বলা হয় তাহলে লোয়ার বাউন্ড হচ্ছে 1। তাহলে আপার বাউন্ড সেই অনুসারে থাকবে। কিন্তু এইখানে যেহেতু বলে দিছে লোয়ার বাউন্ড 2 আর আপার বাউন্ড 8 তার মানে আমাকে এখন এইভাবে চিন্তা করতে হবে। ক্লিয়ার কথাটা? জি স্যার। আচ্ছা। তাহলে আমার L1, L2, L3 তিনটা বের করে ফেললাম। আচ্ছা। তাইলে এই অ্যারেটার সর্বোচ্চ কয়টা এলিমেন্ট রাখা যাবে? স্যার 210 টা স্যার। 210 কেন? 7 × 6 × 5 তাহলে আমি 6 আর 5 গুণ করলে 30, 30 কে যদি আমি 7 দিয়ে গুণ করি কত হচ্ছে? 210। তাহলে আমরা এই 3 ডাইমেনশনাল অ্যারেতে সর্বোচ্চ 210 টা এলিমেন্টকে রাখতে পারবো। এখন ওরা বলেছে যে 5 - 1 8 এই ইনডেক্সটা মেমোরির কোথায় আছে? এটা হচ্ছে বের করতে চায়। তো আমরা 2 ডাইমেনশনাল অ্যারেতেও দেখেছি যে একটা এলিমেন্টের অ্যাড্রেস আমার জানা থাকা লাগবে। সেটা কোনটা? প্রথম এলিমেন্টের অ্যাড্রেস, তাই না? জি স্যার। এটাকে আমরা বেস অ্যাড্রেস বলি, তাই না? জি স্যার। আচ্ছা, এখানে বেস ইনডেক্সটা কত বলতে পারবে? স্যার বেস ইন্ডেক্স। যদি আমরা এই ফর্মে লিখতাম 7 6 5 তাহলে বেস ইনডেক্স কত হইতো? 1 1 1 হইতো না? ইয়েস স্যার। কিন্তু এখন তো প্রথমটারই লোয়ার ইনডেক্স 1 না, সেটা কত? 2। তাহলে বলো দেখি প্রথম বেস ইনডেক্সটা কত? অর্থাৎ হচ্ছে তিনটারই লোয়ার ইনডেক্স। তিনটার লোয়ার ইনডেক্স কত? 2 - 4 6। জি স্যার। এটা হচ্ছে এই অ্যারের এই 3 ডাইমেনশনাল অ্যারের প্রথম ইনডেক্সের ইনডেক্সটা। বুঝা গেছে? জি স্যার। 2 - 4 তারপর হচ্ছে 6। ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা। তাহলে এটার অ্যাড্রেস হচ্ছে কত? 200। আর ডব্লিউ এখানে কত ধরছে? 4 ধরছে। তাহলে এখন আমরা হচ্ছে বের করে ফেলতে পারবো। তো বের করার সময় আমার ওই একটু আগে যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা কিভাবে কাজ করে আমি দেখাই। প্রথমে একটা E1 বের করতে হবে। L1 L2 L3 সবাই তো বুঝছো, এটা তো আর কোনো কোশ্চেন নাই, আছে? না স্যার। আচ্ছা। তাহলে এখন E1 টা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে ইফেক্টিভ ইনডেক্স। এটা মানে হচ্ছে আমার যাকে বের করতে হবে 5 - 1 8 এই ইনডেক্সটা মেমোরির কোথায় আছে সেটা আমাকে বের করার জন্য বলা হয়েছে। তাইলে আমি প্রথমে এইটা নিব 5 আর এটার সাথে বিয়োগ করব আমার এই ডাইমেনশনের লোয়ার বাউন্ডটা। সেটা কত? স্যার 2 স্যার। 2। এইজন্য 5 - 2 মান কত পেলাম? 3। তাহলে ইফেক্টিভ ইনডেক্স E1 হচ্ছে 3। তাহলে E2 কত হবে?
এই -1টা কোথায় থেকে আসছে? আমি যাকে বের করতে বলেছি। জি স্যার। আর এই পরেরটা কোথায় থেকে আসছে? স্যার এইখানে এটা যেটা আছে। তাহলে -1 -4, তাহলে এটা প্লাস হয়ে গেল, তাই না? জি স্যার। তাহলে এটা 4 - 1, তার মানে এটা 3 হয়ে গেল। তাহলে E3 কত হবে? এখানে আছে 8, এই কারণে এটা 8, আর এখানে আছে 6, এই কারণে হচ্ছে এটা 6, তাহলে হচ্ছে 2। তাহলে E1, E2, E3 এগুলোর মান পাওয়া গেছে হচ্ছে 3, 3, 2, আর L1, L2, L3 এর মান পাওয়া গেছে হচ্ছে 7, 6, 5। আচ্ছা, এখন হচ্ছে আমি এই যে মানগুলো বসাবো। এই যে এখানে দেখো E1, L2, তাহলে E1, L2, তাহলে E1 আমরা পেয়েছি 3, আর L2 পেয়েছি আমরা 6, তাহলে এটার মান পেলাম 18। দেখো এই E1, L2 কে কি দিয়ে গুণ করতেছি? স্যার L3। এর সাথে প্রথমে E1, L2, এর সাথে আমি E2 যোগ করে ওইটাকে হচ্ছে কি L3 দিয়ে হচ্ছে গুণ করছি। জি স্যার। তাহলে E1, L2 প্লাস E2, তাহলে আমরা E2 টা প্রথমে যোগ করে ফেললাম। E2 টা আছে হচ্ছে 3, এটা যোগ করলাম। এরপরে পুরো রেজাল্টটাকে L3 দিয়ে গুণ করছি, তাই না? জি স্যার। তাহলে L3 হচ্ছে কত? স্যার L3 হচ্ছে স্যার 5 স্যার। 5, তাহলে এটাকে আবার 5 দিয়ে গুণ করলাম। তাহলে মানে সিস্টেমটা হচ্ছে প্রথমে E1, তারপরে এটাকে গুণ করব কি দিয়ে? L2 দিয়ে স্যার। L2 দিয়ে। তারপরে হচ্ছে এটার সাথে যোগ করব কি? E2 স্যার। E2, তারপরে পুরাটাকে আবার গুণ করব কি দিয়ে? L3 দিয়ে স্যার। L3 দিয়ে। এরপরে আবার এটার সাথে যোগ করব কি? স্যার E3 স্যার। E3। যদি আরো থাকতো এরপরে আবার কি করতাম? এটাকে আবার গুণ করতাম কি দিয়ে? স্যার L4 L3 দিয়ে। L4 দিয়ে স্যার। L4 দিয়ে। তারপরে আবার যোগ করতাম কি? E4 দিয়ে। E4। এরপর যদি আরো থাকে তাহলে প্রথমে গুণ করতাম L5 দিয়ে, তারপরে যোগ করতাম কি? স্যার E6 E5, স্যার। E5 দিয়ে যোগ করতাম। এভাবে হচ্ছে চলবে। তো এটা যেহেতু 3 তে শেষ হয়ে গেছে, তাইলে আমরা লাস্টে এটা পেলাম। এটা হচ্ছে ক্যালকুলেশন করলে পাই হচ্ছে 107। তাহলে এই অঙ্কটার মান হচ্ছে 107। এই অঙ্কটা। তাহলে এই 107 কে কি দিয়ে গুণ করব? স্যার W। দিয়ে গুণ করে তার সাথে হচ্ছে কি বেস যোগ করব। তাহলে দেখো 107 কে 4 দিয়ে গুণ করলাম, তার সাথে হচ্ছে কি 200 যোগ করলাম। এটা হচ্ছে আমার পেলাম কি 628। তার মানে আমার এই ইনডেক্সটা 5 - 1 8, সেটা মেমোরির 628 ইনডেক্সে থাকবে। দেখো বুঝছো কিনা? জি স্যার। আমাকে বলো। আচ্ছা স্যার এখানে কি Lটা কি স্যার 2 থেকে শুরু হবে স্যার অলওয়েজ? এলটা জি স্যার। ও E1, হ্যাঁ প্রথমটা বাদ দিয়েছে। এটা হচ্ছে কার কার ক্ষেত্রে? রো মেজরের ক্ষেত্রে। রো কলাম মেজর। মেজরে আবার চেঞ্জ হয়ে যাবে। জি স্যার। মানে এই ফর্মুলাটা কার জন্য? স্যার রো মেজরের জন্য। রো মেজরের জন্য। কলাম মেজরে দেখবে যে ফর্মুলাটা আবার একটু ডিফারেন্ট। তো ওইটা হচ্ছে তোমাদের হোম টাস্ক, বাসায় হচ্ছে কলাম মেজরটা করবে। তো নিচের এই ফর্মুলাটা হচ্ছে কার জন্য? রো মেজর। রো মেজরের জন্য। তাহলে কলাম মেজরেরটা আমরা একটু দেখি। দেখো ওখানে প্রথমে শুরু করছে কোথায় থেকে? EN, L, EN থেকে N L। - 1, তার মানে এখানে উল্টা দিক থেকে শুরু করছে। L, N - 1, আর শেষ হয়েছে কোথায়? E1 এ স্যার। E1, তো E1 এর আগে দেখো L1 এ, তাই না? ইয়েস স্যার। অর্থাৎ হচ্ছে একটু আগে তোমাদের শুরু হয়েছিল এটা 2 থেকে N, আর এখানে হচ্ছে 1 থেকে N - 1। জি স্যার। বুঝা গেছে? জি স্যার। তাহলে এটা হচ্ছে তোমরা বাসায় করবে যে এই সেম ইনডেক্সটা 5 - 1 8, আমরা যদি এই 3 ডাইমেনশনাল অ্যারেটাকে যদি কলাম মেজর অর্ডারে রাখতাম, তাহলে এই ইনডেক্সটা মেমরি কোথায় স্টোর হতো? তো সম্ভবত এটা 628 হবে না, অন্য কিছু হবে। আচ্ছা, এখানে একটু দেখানো হয়েছে একটা 3 ডাইমেনশনাল অ্যারে। ওই যে একটু আগে বলেছিলাম যে আমরা কিভাবে চিন্তা করি। তো এটা সি এর বই থেকে নেওয়া, তো এই কারণে হচ্ছে এটা আমরা 0 থেকে শুরু করছি। কিন্তু আমি যদি ডাটা স্ট্রাকচারের পার্সপেক্টিভ চিন্তা করি, আমরা কোথায় থেকে শুরু করব? 1 থেকে স্যার। 1 থেকে শুরু করব।
এটা হচ্ছে 3/5/4, 3/5/4। তাহলে এই 5-এর কারণে এখানে কয়টা আছে? এরকম রো কয়টা আছে? স্যার 5টা। 4টা স্যার। না 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 5টা স্যার। 5টা। আমি 5টা, শুরু জি করছি 0 থেকে, এই জন্য 4 এ শেষ করছি। আর জি আমি স্যার। এটা 1 থেকে শুরু করতাম, তাহলে এটা কোথায় শেষ হতো? 5 হতো স্যার। 5টা। আর এই 4 এর জন্য এইদিকে আছে কয়টা? 4টা। 4টা স্যার। তো ওরা 0 থেকে 3 শুরু করছে, আমরা এটা 1 থেকে 4 ও লিখতে পারতাম, তাই না? জি স্যার। আর এই ফার্স্ট ডাইমেনশনটা যেটা, এই যে এটা বোঝাচ্ছে এরকম, এই যে এই জিনিসটা কয়বার আছে। কয়বার থাকবে? জি স্যার। তাহলে এটা 3 মানে 3 বার আছে। জি তাহলে স্যার। দেখো এই যে এইটা নিয়ে একবার, তাই না? জি স্যার। এইটার কারণে দ্বিতীয়বার, জি স্যার। এইটার কারণে কি তৃতীয়বার। তৃতীয়বার। তো ওরা 0 থেকে 2 লিখছে, ইচ্ছা করলে আমরা এটা 1 থেকে 3 ও লিখতে পারি। জি স্যার। বুঝা গেছে? জি স্যার। তো যদি এটা একটা 2 ডাইমেনশন প্লেন, কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে না এটা একটা 3D। জি স্যার। এইভাবে হচ্ছে রাখা হয়। তো এটা কোন অর্ডারে বলতে পারবা? এটা বেসিক্যালি আমরা রো মেজর অর্ডারে দেখাইছি। জি স্যার। আচ্ছা, ওইটারে আরেকটা ফিগার এখানে দেখানো হয়েছে। এটা একই জিনিস, জাস্ট ওই যে ধরে ধরে প্রত্যেকটা ইন্ডেক্স দেখাইছে। ওরা যেহেতু 0 থেকে শুরু করছে, এইজন্য হচ্ছে কি, মানে এই যে প্রথমে 0 0 আছে, ঠিক আছে? একদম ইনিশিয়ালটা হচ্ছে কি 0 0 0। আর আমরা যদি 1 থেকে ধরতাম, তাহলে এটাকে কি বলতাম? 1 স্যার 1 1 বলতাম, 111। জি স্যার। ঠিক আছে? এটা সি এর বই থেকে নেওয়া, তো এই কারণে হচ্ছে এইভাবে দেখানো। তাইলে এটা তোমার একটা চমৎকার রো মেজর অর্ডারের একটা চমৎকার ভিউ দিবে। আর তোমাদের বইতে একটা কলাম মেজর অর্ডারের ভিউ আছে। ওইটা আমি আর ডিটেইলস যাই না, কারণ সি ল্যাঙ্গুয়েজ কোডটা ফলো করে স্যার রো মেজর। রো মেজর অর্ডার, এই জন্য এটাকে একটু বেশি দেখালাম। উপরের ফিগারটা হচ্ছে, এই ফিগারটা হচ্ছে কলাম মেজরের ফিগার। মানে একটা 3 ডাইমেনশনাল অ্যারেকে যদি কলাম মেজরে দেখাই, তাহলে এইভাবে দেখাতে হয়। তো জি স্যার। এটা একটু মানে আমাদের একটু বোঝাটা একটু সহজ আর কি, এই কারণে আমি এটা দেখালাম। আর পরীক্ষায় দুইটাই আসবে না, রো কলাম? কিছু না বললে সাধারণত রো মেজরটা আমরা বেশি প্রেফার করি, যেহেতু এটা সি ল্যাঙ্গুয়েজের সাথে এটা ডাইরেক্টলি। তারপরে মাঝে মধ্যে কলাম মেজরও চলে আসতে পারে, এই জন্য দুইটা ফর্মুলাই তোমার মনে রাখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কি হলো, এই যে জেনারেল মাল্টি হ্যাঁ ডাইমেনশনাল। হ্যাঁ মাল্টি ডাইমেনশনটা আসে। তাহলে আমি যদি 2 বুঝলাম, 3 বুঝলাম, 1 তো আগেই জানি, তাহলে জি এখন স্যার। 4 5 একই পদ্ধতি না? জি স্যার। তো এই জন্য আর নতুন লাগবে না। আর আমি যেটা 3 ডাইমেনশনে যে ফর্মুলা গুলো পড়ছি, এখানে যে ফর্মুলা, এটা কি মানে 3 ডাইমেনশনের সাথে রিলেটেড? এটা তো যেকোনো ডাইমেনশনের সাথে রিলেটেড, তাই না? জি স্যার। যে কারণ এটা কোনোটা। n পর্যন্ত আছে, তাহলে n ডাইমেনশন পর্যন্ত একই ফর্মুলা দিয়ে করতে পারবো। এমনকি তুমি এটা 2 ডাইমেনশনাল এটা কি করতে পারবে, এপ্লাই করতে পারবে। আমরা এর আগে 2 ডাইমেনশনাল যে ফর্মুলাটা পড়ছি, এটাই ওইটা বেসিক্যালি এটার একটা শর্টকাট ফর্ম। ইচ্ছা করলে আমরা এটা দিয়ে কি করতে পারবো, 2 ডাইমেনশনাল বের করতে পারবো না? জি স্যার। তাহলে আমরা এই চ্যাপ্টারটা শেষ করি। তোমাদের 5 মিনিট ব্রেক দিলাম, এরপরে হচ্ছে আমরা একটু ল্যাব শুরু করব। জি স্যার। আচ্ছা, জি স্যার। ল্যাব অ্যাসাইনমেন্ট স্যার। অ্যাসাইনমেন্ট হ্যাঁ ল্যাব অ্যাসাইনমেন্ট 1টা। এটা কি গ্রুপে আগে দিয়েছি না? জি স্যার। আচ্ছা, এটা ডেডলাইন কবে দিয়েছি? 12 মার্চ। 12ই মার্চ না? আচ্ছা এটা আচ্ছা, ঠিক আছে, এটা তাহলে একটু আলোচনা আগে করি। আচ্ছা, এখানে দেখো আমরা 1 নাম্বার যেটা, write a program to find the largest number and its location from a given list of integers. এটা আমরা ক্লাসে করেছি না? জি স্যার। এটা একদম প্রথম যে অ্যালগরিদমটা দিয়ে আমরা এক্সপ্লেইন শুরু করেছিলাম, সেটাই হচ্ছে ওই অ্যালগরিদম, তাই না? যে আমাকে একটা অ্যারেতে n সংখ্যক এলিমেন্ট রেখে ওখান থেকে সবচেয়ে বড় এলিমেন্টটা এবং তার লোকেশনটা হচ্ছে আমরা বের করতে চাচ্ছি। 2 নাম্বারটা হচ্ছে কি, স্যার কোয়াড্রিক ফর্মের। কোয়াড্রেটিক ইকুয়েশনে ABC এর মান দেওয়া থাকবে, ওখান থেকে রুট গুলো হচ্ছে বের করতে হবে। তো এটা আমরা একটা অ্যালগরিদম পড়েছি না? জি স্যার। এবং ক্লাসে প্রথম কোড হিসেবে এটাই তো ইমপ্লিমেন্ট করেছি। জি স্যার। আচ্ছা, তাহলে এই দুইটা হয়ে গেল।
3 নাম্বারটা সরাসরি পড়ি নাই, কিন্তু এই ধরনের কাজ তো তোমরা করেছো। এটা হচ্ছে একটা ট্রাভার্সিং প্রবলেম, যে রাইট এ প্রোগ্রাম টু ক্রিয়েট অ্যান অ্যারে অফ n elements to read the marks of n students and then count how many students passed in the examination. তার মানে একটা অ্যারেতে n সংখ্যক এলিমেন্ট আছে, বিভিন্ন ইন্ডেক্সে যে ডাটাগুলো আছে সেগুলো হচ্ছে কি n সংখ্যক স্টুডেন্টের মার্ক কি বের করতে বলেছে, ওইখান থেকে কয়জন স্টুডেন্ট পাস করেছে। পাস মার্ক কত? স্যার যদি সেটা 40। গ্রেটার দেন 40 হয়। জি স্যার। যদিও আইসি রুল ফলো করলে গ্রেটার দেন ইকুয়াল হবে, তাই না? জি স্যার। স্যার কারণ আমাদের তো হচ্ছে 40 পাইলেও পাস, আর এখানকার কথা অনুসারে 40 থেকে বড় হইলে পাস বলেছে, তাই না? ও সরি সরি, আছে গ্রেটার দেন ইকুয়াল আছে, নিচে দেওয়া ছিল। আমি তার মানে 40 বা 40-এর বেশি পেলে পাস করবে, এরকম কয়জন স্টুডেন্ট আছে এটা বের করতে হবে। তাহলে এটা পারবে না? জি জি স্যার। স্যার। আচ্ছা, এরপর দেখো 4 নাম্বার কি। স্যার ইনসার্ট অ্যান এলিমেন্ট ইনটু দ্য হ্যাঁ, লিস্ট। একটা অ্যারে ভিতরে n সংখ্যক আগে থেকে একটা অ্যারে তৈরি করা আছে, ওখানে ইনসার্ট করা। এটা ক্লাসে আমরা অ্যালগরিদমটা পড়ছি, তাই না? জি জি স্যার। স্যার। তারপরে হচ্ছে একটা n সংখ্যক এলিমেন্ট একটা অ্যারে আছে, ওখান থেকে কোন একটা এলিমেন্টকে কি করব, ডিলিট করব। মুছে ফেলবো। তাইলে আমাকে এটাতে ডিসপ্লে করতে হবে কাকে ডিলিট করছি এবং ডিলিট করার পরে অ্যারেটা কেমন আছে, অর্থাৎ হচ্ছে অ্যারেটাকে আবার প্রিন্ট করবে। শুরুতে প্রিন্ট করবে কি, কাকে ডিলিট করা হয়েছে। জি জি স্যার। স্যার। তাহলে এই দুইটা হচ্ছে ওই যে বই আমরা যে দুইটা অ্যালগরিদম ফলো করছি সেটা। তো এখানে আমরা প্রত্যেক জায়গায় করব কি, কেতম পজিশনে হচ্ছে অ্যারেতে ইনসার্ট করব, আর এখানে হচ্ছে কেতম পজিশনে যাই আছে তাকে ডিলিট করে দিব। তাহলে ইনপুট হিসেবে একটা কে নিতে হবে। ক্লিয়ার কথাটা? জি স্যার। মতো একটা n নিয়ে n সংখ্যক এলিমেন্ট একটা অ্যারেতে রাখবো, রেখে ইনসার্টের সময় দুইটাই নিতে হবে, একটা হচ্ছে ইনপুট নিতে হবে আর একটা হচ্ছে আইটেম নিতে হবে, ইনসার্ট করব। কাজ করে পুরো অ্যারেটাকে আমরা ডিসপ্লে করে দেখাবো যে এটা কেতম ইনডেক্সে আমি যাকে ঢুকাইতে দিয়েছি সেটা ঢুকলো। আর ডিলিটের সময় হচ্ছে প্রথমে একটা n নিয়ে একটা অ্যারেতে n সংখ্যক ডাটা তো রাখবোই, তারপরে শুধু কে নিব, এখানে আইটেমটা নিব না। অর্থাৎ হচ্ছে কেতম ইনডেক্সে যেই ভ্যালুটাই থাকুক না কেন তাকে আমি ডিলিট করে দিব। তাহলে ডিসপ্লে করার সময় আমি কি করব, যে কেতম ইনডেক্স থেকে কাকে ডিলিট করছি সেটা হচ্ছে প্রিন্ট করব, আর ডিলিট করার পরে পুরো অ্যারেটাকে আবার ডিসপ্লে করব। তাহলে 4 আর 5 এর ইনপুট আউটপুট সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, 6 নাম্বার এটা তো সোজা, জাস্ট n সংখ্যক এলিমেন্ট নিব, বাবল সর্ট করব, করে আবার হচ্ছে কি সর্টেড অ্যারেটাকে ডিসপ্লে করে দেখাবো। 7 নাম্বার হচ্ছে আমরা লিনিয়ার সার্চ করব। তাহলে কি ইনপুট নিতে হবে, একটা অ্যারে n সংখ্যক ডাটার একটা অ্যারে ইনপুট নিব, সেখান থেকে আইটেমটা হচ্ছে ইনপুট নিব, আর আউটপুট কি হবে ওইটা আছে কি নাই, আর থাকলে বলবো কোথায় আছে। যদি মাল্টিপল বার থাকে তাহলে কোনটাকে দেখাইতে হয়, ফার্স্ট এটা স্যার। ফার্স্ট এটাকে, অর্থাৎ ফার্স্ট অকারেন্সটাকে আমরা দেখাবো। ধর আমি 5 কে খুঁজতে বললাম, 5 আছে 3 বার, তাহলে আমি সবগুলো বলবো না, আমরা বলবো ফার্স্ট অকারেন্সটা, প্রথমটা। আর 8 নম্বরে আমরা কি করব, বাইনারি সার্চ করব বাইনারি স্যার। সার্চ দিয়ে কাজটা করব। আচ্ছা, এইখানে একটু সমস্যা আছে। এখানে আপাতত আমরা আছে কিনা এবং থাকলে প্রথম যেটা খুঁজে পাবো সেটাকেই বলে ফেলি, যদি এটা ফার্স্ট অকারেন্স কিনা এটা গ্যারান্টেড না। কথা কি বুঝছো না বুঝো নাই? জি স্যার। বাইনারি সার্চ আমরা যে পদ্ধতিতে করেছি সেটা করলে আছে কিনা এটা তো অবশ্যই বলতে পারবে। যদি সেটা মাল্টিপল বার থাকে তাহলে যেটাকে বলবে সেটা ফার্স্ট অকারেন্স কিনা এটা কিন্তু গ্যারান্টেড না। কেন সেটা সবাই তো বুঝছো, তাই না? ধরো আমি প্রথমে একটা মিড পেলাম, আমি ধরো এখানে 5 খুঁজতেছি, যে মিড পজিশনে আমি 5 পেয়ে গেলাম, তাহলে এই পজিশনটা বলে ফেলবে না? হয়তো দেখা গেছে যে এর আরো আগে আরো কয়েকটা 5 আছে, জি স্যার। তাহলে তো এটা হচ্ছে ফার্স্ট অকারেন্স হওয়ার কথা না? জি স্যার। তো জি। বাইনারি সার্চ কিন্তু সরাসরি ফার্স্ট অকারেন্সটা বের করে দিতে পারে না। হ্যাঁ, ওখানে আমি একটু কাজ করলে বের করে ফেলতে পারবো, সেটা পরে। আর লিনিয়ার সার্চ যেহেতু এদিক থেকে আমরা হচ্ছে সার্চ শুরু করি,
এই জন্য এটাই কি সবার আগে পেয়ে যাব না? জি স্যার। জি এই জন্য স্যার। লিনিয়ার সার্চে আমরা যে অ্যালগরিদম শিখেছি সেটাই ফার্স্ট অকারেন্স শুরুতেই বলে ফেলতে পারবে, কিন্তু বাইনারি সার্চে আমরা আপাতত যে অ্যালগরিদম পড়ছি সেটা কিন্তু ফার্স্ট অকারেন্স নাও হইতে পারে। তো আপাতত আমরা এখানে হচ্ছে যেটা পাচ্ছি সেটাই ধরে নিই আর কি, পরে আমরা একটা অ্যাসাইনমেন্ট করব, ওইখানে তোমাকে বাইনারি সার্চের ক্ষেত্রে কি ফার্স্ট অকারেন্সটাই বলতে হবে। জি আপাতত স্যার। এই অ্যাসাইনমেন্টে তুমি ধরে নাও যে আমি ডাটাগুলো দিব হচ্ছে ইউনিক ডাটা, যে একই ডাটা দুইবার দিই নাই, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে 1 থেকে 8 কোনোটাই তো আর সমস্যা থাকার কথা না। না স্যার। না স্যার। অলরেডি কে কে করে ফেলছো হাত তুলো দেখি, 1 থেকে 8 হ্যান্ড রেজ করো দেখি। স্যার করছি স্যার। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আসা হচ্ছে 9 আর 10 নিয়ে। আচ্ছা, আগে 10টা নিয়ে আলোচনা করি। তো এটা তোমরা ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে এই ধরনের কাজ সম্ভবত করেছো। কি করতে বলছি? রাইট এ প্রোগ্রাম টু রাইট 100 randomly generated integers to a file called ran.dat and then read the contents of the file and display them on the screen. তার মানে এখানে মূল কাজটা হচ্ছে কিসের সাথে রিলেটেড? ফাইলের সাথে, তাই না? জি স্যার। তো এটা ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে করেছো না? জি স্যার। আচ্ছা, তাহলে এটা ভুলে যাও। প্রথম ধরো হচ্ছে আমার n সংখ্যক ডাটাকে একটা ফাইলে রাখতে হবে। ফাইলের নামটা বলে দিছি, জাস্ট এই নামে একটা ফাইল ক্রিয়েট করে ওখানে n সংখ্যক ডাটাকে আমি রাখবো। তাহলে সি তেও শিখছো, সি প্লাস প্লাসও শিখছো, যেটাই শিখছো সেই অনুসারে হচ্ছে কি প্রথমে একটা ফাইলে স্টোর করবে। এরপরে ওই ফাইল থেকে ডাটাগুলো পড়বে, পরে হচ্ছে কি মনিটরে ডিসপ্লে করবে। কথাটা কি বোঝা গেছে? জি স্যার। প্রথমে একটা n নিলাম, n সংখ্যক ডাটা কিবোর্ড থেকে ইনপুট নিলাম, ওদেরকে ফাইলে রাখলাম, এরপরে ফাইল থেকে পড়লাম, পরে ওদেরকে হচ্ছে কি আবার মনিটরে ডিসপ্লে করলাম। বুঝা জি গেছে? স্যার। জি স্যার। n নিলাম, n সংখ্যক ডাটাকে কিবোর্ড থেকে ইনপুট নিলাম, ওদেরকে ফাইলে স্টোর করলাম, ফাইল থেকে পড়ে আবার হচ্ছে কি মনিটরে ডিসপ্লে করলাম। আচ্ছা, তো এটা সাধারণত হচ্ছে আমরা কিসে করি? সি বা সি প্লাস প্লাস এর অ্যাসাইনমেন্টে করি, তোমরা যখন এই কোর্সটা পড়েছো। তার সাথে একটু ছোট্ট চেঞ্জ করে দিছি, সেটা হচ্ছে এই এনটা আমরা নিব, বা এন এর মান এখানে 100 ফিক্সড করে দিয়েছে, তাও করতে পারো, অথবা এনটা তুমি নিতে পারো। নেওয়ার পরে আমি ডাটাগুলো এখন আর কিবোর্ড থেকে নিব না, কোথায় থেকে নিব? স্যার ফাইলের ইয়া থেকে স্যার। না না না, কোথায় থেকে নিব? র্যান্ডমলি। র্যান্ডমলি জেনারেট, অর্থাৎ হচ্ছে কম্পিউটার আমাকে ডাটাগুলো দিবে, আমি কোনো ডাটা দিব না। তো এই র্যান্ডমলি জেনারেটেড ডাটার জন্য কোনো লাইব্রেরি ফাংশন জানো? স্যার র্যান্ডম। হ্যাঁ, র্যান্ডম, র্যান্ড, আরএনডি, জি স্যার। তারপর হচ্ছে র্যান্ডম, তারপর হচ্ছে এই এসর্যান্ড। এই ফাংশনগুলো একটু চেক করে দেখবে, দেখে হচ্ছে কোনটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা তুমি দেখবে। কি বলে এলাম? র্যান্ড, এসর্যান্ড, র্যান্ডম, র্যান্ডমাইজ, এই 4টা লাইব্রেরি ফাংশন হচ্ছে দেখবে। জি স্যার। আচ্ছা, তাইলে এখন হচ্ছে প্রথমে একটা n পড়লা, বা n এর মান আমি এখানে 100 বলে দিছি, তাও করতে পারো, তবে বেটার হচ্ছে n এর মানটা তুমি নিলা। নিয়ে এই লাইব্রেরি ফাংশন গুলো দিয়ে তুমি হচ্ছে কি 100টা র্যান্ডম নাম্বার জেনারেট করলা। ওই ডাটাগুলোই তুমি হচ্ছে